জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় একটি হত্যা চেষ্টা মামলায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ এই সাবেক স্পিকারকে রিমান্ডে নেওয়ার আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছেন। অর্থাৎ ধরে নেওয়া যায়, জামিন না হওয়া পর্যন্ত সাবেক এই সংসদ সদস্যকে কারাগারেই থাকতে হবে। তবে পুলিশ তাকে হেফাজতে না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করতে পারছে না। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্পিকার শিরীন শারমিনের খোঁজ কেউ দিতে পারেননি। তিনি বিদেশে পালিয়ে যাননি, এটি বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে নিশ্চিত করা গেছে। কিন্তু কেন তাকে সামনে আনা হচ্ছে না, সেই প্রশ্নের উত্তর কারো কাছ থেকেই পাওয়া যাচ্ছিল না। বিগত অন্তর্বর্তী সরকার কেন শিরীন শারমিনকে গ্রেপ্তার করেনি, কেন বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করলো না, বা এখন কেন করলো, এমন অনেক প্রশ্ন রাজনীতিবিদদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিএনপির একজন নেতা ও মন্ত্রী বলেন, এক ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছিল, শিরীন শারমিন কি গুম হয়েছেন? বিদেশি কয়েকজন রাষ্ট্রদূতও তার বিষয়ে জানতে চেয়েছিলেন। সব মিলিয়ে সরকারের মনে হয়েছে তাকে প্রকাশ্যে আনা উচিত, এ কারণেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মন্ত্রী বলেন, শিরীন শারমিন চৌধুরীকে যদি গ্রেপ্তার না করে তার অবস্থান জানানো হতো, তাহলে প্রশ্ন উঠত, সরকার কি আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ শুরু করেছে? তাছাড়া বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি এ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারত। এসব কিছু সামাল দিতেই শিরীন শারমিনকে কারাগারে রাখা হয়েছে। ওই মন্ত্রীর মতে, কারাগারে সাবেক স্পিকার যেন যতটা সম্ভব ভালো থাকেন সে বিষয়ে সরকার সংশ্লিষ্টদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। শিরীন শারমিন প্রসঙ্গটি আরও ভালোভাবে বুঝতে হলে কিছুটা পেছনে ফিরতে হবে। বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতারা কিছুটা প্রকাশ্যে আসছেন, কোথাও কোথাও কার্যালয় খুলছেন, এমন ঘটনাও ঘটেছে। এটি নিয়ে বিরোধী দল সরকারকে খানিকটা চাপে রেখেছে। এছাড়া গণভোট সহ বেশ কিছু অধ্যাদেশ বাতিল, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের সঙ্গে দূরত্ব, জ্বালানি ও অর্থনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে সরকার এক ধরনের চাপে রয়েছে। সরকার চাইছে না এর মধ্যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এসে পরিস্থিতি আরও জটিল করুক। আপাতত সরকারের অবস্থান আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখা। এজন্য বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা এই সরকার বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সরকারের মধ্যে এমন মত রয়েছে, দীর্ঘমেয়াদে দলটিকে অর্থাৎ আওয়ামী লীগকে পুরোপুরি রাজনীতির বাইরে রাখা যাবে না। মূলত শিরীন শারমিনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার রাজনীতিতে বেশ কিছু বার্তা দিয়েছে। আগামী রাজনীতি কোন দিকে যাচ্ছে তা এই বার্তার মাধ্যমে রাজনীতি বোদ্ধারা সহজেই বুঝতে পারবেন। সরকার জামায়াতে ইসলামী, এনসিপি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করতে চায় যে আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আওয়ামী লীগকে এই বার্তা দেওয়া হচ্ছে যে সরকার খুব কঠোর হবে না, আবার একেবারে নমনীয় থাকবে না। বিএনপি ক্ষমতায় এসেই আওয়ামী লীগের জন্য রাজনীতির পথ উন্মুক্ত করে দেবে, এমনটি যেন আওয়ামী লীগ না ভাবে। আওয়ামী লীগ যদি সরকারের বিরুদ্ধে রাজপথে নামার চেষ্টা করে, তা সরকার মেনে নেবে না। আবার সরকার অযথা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে লেগেও থাকবে না। ওদিকে সামরিক ও বেসামরিক প্রশাসনকে আশ্বস্ত করা হচ্ছে, আওয়ামী লীগকে এখনই রাজনীতিতে ফেরানো যাবে না। বিগত অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করা সুশীল সমাজের প্রতিনিধিদের আশ্বস্ত করা হচ্ছে, জুলাই সনদ ও গণভোটের ফল বাস্তবায়ন সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত রাজনীতিতে আওয়ামী লীগকে জায়গা দেওয়া হবে না, এমনটিও বোঝাতে চাচ্ছে বিএনপি সরকার। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার বার্তাও দেওয়া হয়েছে এই শিরীন শারমিনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল নিয়ে যে সমালোচনা হচ্ছে, এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে সেটিও অনেকটা চাপা পড়েছে। সরকার বার্তা দিচ্ছে, কাউকে গুম করে রাখা হবে না।